বিশালগড় গ্রামীণ ব্যাংকে কি আশ্চর্যজনক ঘটনা। একজনের অ্যাকাউন্টের টাকা আরেকজন তুলে নিয়ে যাচ্ছে। ব্যাংকে গ্রাহকরা টাকা রাখে টাকা সুরক্ষিত থাকার জন্য, কিন্তু ব্যাংকও এখন সুরক্ষিত নয়। ব্যাংকের নিরাপত্তা নিয়ে উঠেছে রীতিমতো প্রশ্ন। একজনের অ্যাকাউন্টের টাকা আরেকজন তুলে নিয়ে গেল। এক গ্রাহকের টাকা নয়-ছয় করার অভিযোগ উঠেছে গ্রামীণ ব্যাংকের বিশালগড় শাখার বিরুদ্ধে, এবং এই অভিযোগ স্বীকার করেন খোদ ব্যাংক ম্যানেজার। এ নিয়ে ব্যাংকে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। গ্রাহকরা রীতিমতো তীব্র ক্ষোভ প্রকাশ করে ব্যাংক চত্বরে। উত্তেজনা সামাল দিতে আসে পুলিশ। পাশাপাশি ক্যাশিয়ার সূর্যকুমার সাহার বিরুদ্ধে এ নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে। ব্যাংকে যদি এই ধরনের আশ্চর্যজনক ঘটনা ঘটে যে একজনের অ্যাকাউন্টের টাকা অন্যজন তুলে নিয়ে যাচ্ছে, তবে গ্রাহকরা কোন বিশ্বাসে ব্যাংকে টাকা রাখতে যাবে? উঠছে রীতিমতো এই প্রশ্ন। দিন আগে আর ওখানে 15,000 টাকা নিচে তখন আমার ফোন করছে। ফোন করার লগে লগে আমি আইসি পরে আমি সব ছাত্রদের জিজ্ঞেস করতেছি, তারা আমার উল্টা দুঃখ ব্যবহার করে দিয়া আমার পুরা রুমে সামাই দিছে। দিয়ে তারা আমার কইছে মিতা আমার টাকা দিয়ে আমার মুখ বন্ধ করে লাগবে। কইছে আপনারা চেহারা দেয় না, আপনারা আমি টাকা দিলামো। আমি কইছি না আমার টাকা লাগবে না, আমি লুকটারে দেবো। তার মধ্যে এই ক্যাশিয়ার স্যারে কইছে কিনা আমি এত মানুষের মধ্যে মুখ দেখি না, আমি টাকা দিলাই। মানে আপনার ব্যাংকের থেকে কে টাকা তুলছে আপনি কই জানেন না? না আমি কইতে পারি না। তারা সিসি ক্যামেরা দেখছে, দেখে তারা প্রশ্ন করছে আমার ছেলেরে যে তুমি কি কোন কলেজে পড়ো, তোমার রামনগর কলেজের কি দেশ। এর মধ্যে অক্ষণের জন্য তারা কইছে, তখনই আমার ডাক দিয়ে গেছে। আমি একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়ে যেতাম, তারা আমার টাকা দিলাইবে। কইছে আমার টাকা পাউন্ড দিছে কত। মানে ব্যাংকের থেকে যে অন্য কেউ টাকা তুলছে তারা স্বীকার করছে? তারা স্বীকার করছে বলতে আমারও টাকা দিলাইবে তারা। তাহলে আমার ছেলে যদি ঠিলা থাকে তাহলে ব্যাংকের 7 তারিখে আমার টাকা দিব। আমার কত হইছে এটা? আর আমি সিসি ক্যামেরা টাকা চাই না, আমি সিসি ক্যামেরা লুকটারে চাই। এটা কোন ব্যাংক? এটা গ্রামীণ ব্যাংক। একজনের অ্যাকাউন্ট থেকে অন্য আরেকজন টাকা তুললো, এ নিয়ে দুইবার এই অভিযোগটা আসলো, আপনি কি বলবেন? উদ্যোগ তো নিয়ে আইছে তো উদ্যোগ তো সহিত আমি সিগনেচার দেখছি। হ্যাঁ, সিগনেচার 100% না মিললেও আপনি 80% মিলছে। হ্যাঁ, তো মিলছে, এখন আমরা দেখছি 80% তো মিলছে। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমরা তো 100% মিলে দোন যেত, উদ্যোগ দোন যান। হ্যাঁ, এত লোকের ভিতরে সবকিছু দেওয়া সম্ভব হচ্ছে স্যার। মানে কে নিয়ে এসেছিল? হ্যাঁ, কে নিয়ে এসেছিল উদ্যোগটা? উদ্যোগ তো যে নিয়ে এসেছে, যে সিসি ক্যামেরা আছে সব প্রতিদিন হাতে। আপনি কি দেখছেন মানে যে গ্রাহক উনি আসছিল দেখছেননি? সব গ্রাহকরা তো আমার পরিচিত না, গ্রাহকরা তো সবাই। আর যেমন আপনাদেরকে আমি সবসময় চিনি কি, এমন তো সবাইকে চিনি। ব্যাংকের নিয়মটা কি? হ্যাঁ, টাকা তোলার নিয়মটা কি? টাকা তো উদ্যোগ দিব, উদ্যোগ দিয়ে সিগনেচার দেখবো। আচ্ছা, হ্যাঁ, দেখে টাকা পেবেন। আর ব্যাংকের মধ্যে ছবিটা থাকে যে, হ্যাঁ, ছবি যে থাকে ব্যাংকের পাসবুকে যে ছবিটা থাকে, ছবিটাকে আপনি যাচাই করেন যখন টাকা তুলতে আসে? এত লোকের ভিতরে অংশ যাচাই করে না। তো আপনার দায়িত্বটা কি পড়ে এখানে ব্যাংকের মধ্যে? কি দায়িত্বের মধ্যে কাজ করেন আপনি? আমরা তো মিনিমাম সিগনেচারটা অন্তত আমরা তারিখ করি না, এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে কি না, যে যখন কেউ টাকা তুলতে আসে তখন ছবির সাথে ম্যাচ করে দেখবেন আপনি একবার? পুরা ছবির সাথে তো নিশ্চয়ই দেখি। তাহলে এই দুইবার ভুলটা কিভাবে হলো আপনার সাথে? হ্যাঁ, প্রতিনিয়তই আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে। আমি আরেকবার হ্যাঁ নিচে আইসে কথা দিছি না। শুধু এই গ্রাহক না, শুধু আরো অন্যান্য গ্রাহকরাও আসছে শুধু আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে। অন্য তো নাই তো, কিছু নেই। আপনার নাম কি? আমার সূর্যকুমার সাহা, বাড়ি উস্তিয়া। जो कंप्लेन जो आया था, एक्चुअली क्या हुआ, कैशियर जो था हमारा, उन लोगों से पेमेंट देने में गलती हो गया। ठीक है, तो हम लोग ने सीसीटीवी का फुटेज का सब मंगवाया है। आने के बाद पता चल जाएगा क्या हुआ क्या नहीं हुआ। गलती तो वो है, मगर उसको ठीक करके दे देंगे हम लोग। अभी जो कंप्लेन आ रही है, जो किसी एक के अकाउंट से दूसरे पैसे निकाले, ऐसे थोड़ी आरबीआई के कोई गाइडलाइन है क्या? ना, ऐसा नहीं है, ये गलती से मतलब मिस्टेक से हो गया। इसको ठीक करके हम लोग मतलब संशोधन करके दे देंगे। नेक्स्ट टाइम ट्राई करेंगे ऐसा गलती ना हो। कितने बार हुआ ऐसा प्रॉब्लम? मेरा नोटिस पे 2 बार आया है। पेमेंट कितना था? पेमेंट 15,000 रुपये था। दो बार कितना हुआ? 2 बार मतलब सेमी पर्सन का 2 बार हुआ है।
15,000 करके 2 बार होगा। मतलब फर्स्ट टाइम उनका बेटा नहीं, मतलब पापा का अकाउंट से बेटा ने पैसा उठा कर लेके चले गए थे, तो वो सॉल्व हो गया। इस टाइम भी क्या हुआ वो आने के बाद पता चला गया। अच्छा, इस बैंक के खिलाफ और भी बहुत कंप्लेन है। पहले- 2 बजे के बाद काम नहीं हो रहे, ऐसे ऐसे कंप्लेन आ रही है, और बैंक की स्टाफ मिसबिहेव कर रही है। क्या 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 बताइए? 2 बजे के बाद जो काम नहीं होता है ये झूठ है, ये पूरा सच नहीं है। 2 बजे के बाद में 6 बजे तक काम होता है, ठीक है। हर काम तो मतलब एक पर्टिकुलर एक काम की वजह से छोड़ के बाकी सब काम होता है 2 बजे के बाद। जो ये रूल है गाइडलाइंस है उसके हिसाब से होता है। जैसे कैश 4 बजे तक होता है, बाकी काम 4 बजे से 5 बजे हमारा क्लोजिंग का काम होता है। इसके बाद हम लोग घर जाते होते 6 बजते हैं, ऐसे होता है। कैशियर का नाम क्या है? कैशियर का नाम सूर्य कुमार साहब। कितने टाइम से वो इधर काम कर रही है? 2 साल हो गया, 2 साल से ज़्यादा हो गया। आपका नाम? मेरा नाम जी शंकर है। मैनेजर बैंक का। मैनेजर।